শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা আশা করছি ভালোই আছো। আমিও ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় ভালো আছি। তো একটা মিষ্টি একটা সকালের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আজকে রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর আমি সকালে ফুল তুলতে চলে এসেছি এই বাবলুদের বাড়ি। তো বাবলুদের বাড়ি এসে শুধু সাদা ফুলটা তুলবো, এদের বাড়িতে লাল ফুলের গাছ নেই, তো শুধু সাদা ফুলটা তুলবো। আর আমাদের বাড়ি এখন ফুলই ফুটছে না, একদম সামান্য পরিমাণে কটা ফুল ফুটছে। তো আমার আর মার পুজো দিতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ফুল কিনে আনছি, তো সব দিন তো বাজারে যাওয়া হয় না, যেদিন বাজারে যাই সেদিন কিনে নিয়ে আসি, আর যেদিন যাওয়া হয় না সেদিন ওই ঘরে টুকটাক যা ফুল ফোটে বাড়িতে তাই দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি। তো ফুল টুল তোলা হয়ে গেছে, এবারে আটা মেখে রেখেছিলাম। তো আজকে লাচ্ছা পরোটা বানানোর জন্য আটাটাকে এরকমভাবে, যেমন করে লাচ্ছা পরোটা তৈরি করতে হয়, এই যে গোল গোল শেপটা আসে, তো এরকম শেপটা কিন্তু আসবে লাচ্ছা পরোটা। এটাই হচ্ছে মেনলি পরোটাটার বিশেষত্ব, লাচ্ছা পরোটা। তো আমি একটা করা হয়ে গেছে পরোটা, মানে রুটিটা করা হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে রুটিটাকে আগে ভেজে নিয়েছিলাম, মানে এমনি তাওয়াতে ভেজে নিয়ে তারপর সাদা তেলের মধ্যে রুটিটাকে দিয়েছে। এবারে দিয়ে ভাজবো। এতে কী বলো তো, বিশেষ তেল লাগে না, খুব একটা তেল লাগে না। আর আমি পরোটা ভাজি কীরকম বলো তো, আমার চপচপা তেল হয়, এরকম আমি পরোটাটা ভাজি। তো যাই হোক, এরকমভাবে মা আমাকে বলেছে যে আগে পরোটা, যে কোনো জিনিস আগে ভেজে রাখবি, তারপরে তুই পরে তেল দিবি, তো এরকমভাবে তেলটা কম লাগে। তো যাই হোক, এই দেখো লাচ্ছা পরোটা এরকমভাবে তৈরি করে, তো তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। আর আমার দুটো অলরেডি করা হয়ে গেছে, এটা করলেই হয়ে, এটা না, আর একটা করতে হবে, দুটো সানের জন্য আর দুটো আমার জন্য। তো এবারে এটা একটু বেলে নেব, বেলে নিয়ে তারপরে ভাজবো। আর এই যে আমি ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, আজকে সবজি সবজা কিচ্ছু বানাইনি, আজকে সিম্পল ব্রেকফাস্ট, লাচ্ছা পরোটা, তার সঙ্গে শশা নিয়ে নিয়েছি, তার সঙ্গে এক বাটি টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, লবণ টবণ কিচ্ছু দিইনি, এমনি শুধু টক দই খাবো। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করেছি তো অনেকক্ষণ ধরে। আর এই দেখো আমার মা এটা দিয়েছিল, এটা তোমার ওই যে ধূপ ধরায় না, পাঁচাল বলে, তো সেটা দিয়েছিল। সেটা অনেক দিন এখানটায় ছিল স্ল্যাপের ওপর, তাই আমি ভাবলাম এটা ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যাক, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম। হানির আজকে লেটেস্ট ঘটনা, হানি বলে দেবো, বলে দি হানি আজকে ব্যাগ ফেলে দৌড় বেরোচ্ছে বাড়িতে। আজকে কোনো কালেকশন থেকে কিছু পাইনি, আজকে ওর বান্ধবী একাই চলে গেছে, তাই না? আরে হ্যাঁ, তাহলে কে নিয়ে গেছিল ওকে, কে নিয়ে আসলো? আসার সময় অটো এসেছিল, জানি জামা কাপড় ছাড়িস নি? আচ্ছা ঠিক আছে, বললাম না চেপে গেলাম তাহলে ক্যামেরাতে, অন ক্যামেরায় বললাম না, তোর পর্দা ফাঁস করলাম না। একটা মিনিকেট, একটা কি বাঁশকাঠি, দু রকম চাল এসছে, মিনিকেট আর বাঁশকাঠি, বাসমতি। আর এই দুটো কাদের বস্তা? হ্যাঁ, ও ওখানেই রাখো, পরে রাখবো। মিনিকেট আর বাসমতি এসছে। কত ভ্যান ভাড়া? হ্যাঁ, 30 টাকা। তো বন্ধুরা, আজকে আমি চিকেন নাগেটস রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা চিকেন নাগেটস তৈরি করব, কিন্তু আজকে ভাজবো না, অন্য দিন ভাজবো, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চিকেন নাগেটসের জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে তোমার শুধু সলিড পিসটা, ঠিক আছে? তো এই সলিড পিসটা মিক্সিতে পেস্ট করে নেবার জন্য এখানে সলিড পিসগুলো আছে, এর মধ্যে নিয়ে নিচ্ছি রসুন, একটুখানি আদা, একটুখানি লঙ্কার গুঁড়ো,
এর মধ্যে ধনে জিরের গুঁড়ো আছে, এটা দিয়ে দিচ্ছি। আর দেবো একটুখানি তোমার ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে তারপরে নিয়ে আসছি, তোমাদের সঙ্গে দেখাবো আবার পরে। তো দেখো পেস্ট হয়ে গেছে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটা ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখতে হবে। এটা ব্রেড ক্রাম দিয়েও মাখা যায়, তো আমি ব্রেডটা আনিনি, তার জন্য বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে মাখাবো। বমি করছে আর একদম গন্ধ। কিসের গন্ধ? বাজে চিকেনের গন্ধ বলে বাজে। এটা ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে বাইন্ডিং করতে হবে ভালো করে। ও আর এর মধ্যে একটু লবণ দেবো। মানে লবণটা দে তো, বন্ধ করে দে। এর মধ্যে এখানে আমি লবণ দিয়েছিলাম না, তার জন্য এবারে লবণ দিয়ে নেব। ব্যাস এইটুকুনি লবণে হয়ে যাবে। এবার ভালো করে এটাকে মাখাবো। তো চলো মাখিয়ে নিই, তারপরে পরে আবার শেয়ার করছি। তো এটা চপার বোর্ডে নিয়ে নিয়েছি, এরকম পাতিয়ে নিয়েছি। এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু উঠবে না। তো সাইডগুলো আগে ফার্স্টে এরকমভাবে ধারগুলো কেটে নেব, কেটে নিয়ে চৌকো শেপ করে নেব আগে। এইগুলো পরে আমার কাজে লাগবে। এগুলোকে সাইডে করে দিয়ে এগুলো দিয়ে আবার একটা শেপ হয়ে যাবে। তো চলো এবারে কাটি। তো বাইরে এগুলো অনেক দাম, তো বাড়িতে খাবার ভালো, বাড়িতে অনেক তোমার ফ্রেশ তেল টেল দিয়ে আমরা ভাজবো, তো তার জন্য এগুলো বাড়িতে করাই ভালো। আর বাইরেতে এগুলো অনেক দাম হবে না এই সমস্ত জিনিস। আর বাড়ির খাবারের তো তুলনা হয় না কোনো। তো দেখো এরকম সাইজ হয়েছে আর এরকম শেপ হয়েছে। আর একটা দেখিয়ে দিই, এই দেখো এরকম হয়েছে। তো এরকমভাবে এইগুলো সব আমি কেটে নিই। বাড়ির খাবারের কোনো তুলনা হয় না। বাড়িতে এই তোমার অনেক খাওয়া যায়, তাই না? আর দোকানের খাবার পয়সাও দিয়ে কিনতে হয়, তারপরে ওই একটা দুটো কিনতে গায়ে লাগে বড্ড। আর এই সমস্ত জিনিসের তো অনেক দাম। আর আমাদের এই গ্রামগঞ্জে এই সমস্ত জিনিস পাওয়াও যায় না, যে ফট করে অর্ডার করলাম চলে আসলো, তো এই সমস্ত পাওয়াই যাবে না। তো বন্ধুরা এবারে ময়দা দিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মেশাবো। আর এদিকে বিস্কুটের গুঁড়ো দিয়েছি। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। নাগেটগুলো এরকম হয়েছে। কর্নফ্লাওয়ার মিশিয়ে এবারে তোমার এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো নেব। গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দেবো। লবণ দিতে মানে দূরের থেকে আমার একটু দেখা হানি, আমাকে লবণ দিলাম, এই যে বেশি লবণ দেবো না। দিয়ে এবারে দূরের থেকে দেখো, হানিকেও দেখা, আমাকেও দেখা। মঙ্গের ফুলে আর হানি চলে গেলি কেন? ভিডিও করেই যাচ্ছে, দাঁড়া জল মেশাবো তো। এর মধ্যে তোমার ডিমও দেওয়া যায়, তো আমি ডিম দেবো না, যেহেতু ডিম দেবো না কারণ কি বলো তো, তোমার ডিমটা দিলে না তেলের পরে দিলে ফটফট ফটফট করে ওঠে আর তেলটা ফেনা ফেনা হয়ে যায়, তার জন্য। তো চলো এই ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিই। আর একটু জল লাগবে, ভালো করে গুলিয়ে নিই। কি করছিস? ইরাম বিস্কুটের গুঁড়ো বলে খায়। তো বিস্কুটের গুঁড়ো যদি না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়ো করেও তোমরা মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে তারপরে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এতে বিস্কুটের গুঁড়োটা সব কাজেই ব্যবহৃত হয়, এটা কোনো ফেলানোর জিনিস না। বিস্কুটের গুঁড়ো একদিন এনে রাখলে 50 টাকা দাম এক প্যাকেটে, 500 এনে রাখলে অনেক দিন চলে যাবে। চলো এবারে হয়ে গেছে আমার গোলানোটা। তো চলো এবারে নাগেটসগুলো এর মধ্যে দিই আগে।
দিয়ে এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। ডবল কোটিং করতে হবে। আর এটা আমি আজকে ভাজবো না, এটা আমি পরে যেদিন ভাজবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এই যে ডবল কোটিং করব, একবার হয়ে গেছে। এই বলুন তো একটু হেল্প কর। কেন হেল্প কিসের লাগবে? এই হয়ে গেল এরকম। তো দেখো বন্ধুরা, এই যে আমার নাগেটসটা তৈরি হয়ে গেছে। ব্রাইটনেসটা বাড়াবি নাকি? নাগেটসটা এই যে তৈরি হয়ে গেছে। একটা ফটো তুলে না। তো চলো সম্পূর্ণ এই নাগেটসগুলো আমি এখন করে নিই, তারপরে সব শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, চিকেন নাগেটসগুলো আমার রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এবারে আমি এগুলো স্টোর করে ফ্রিজে রেখে দেবো, যখন ভাজবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এর মতো রাখছি তাহলে। হ্যাঁ, আজকে রবিবারের মেনু হচ্ছে ভাত, আর এদিকে পনিরের তরকারি আলু দিয়ে, আর এদিকে লাল শাক বাদাম দিয়ে করেছি।